এরা একটা টাচ দিয়ে রাখে। কয়েকদিন আগে শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছেন, এ লোকটার নাম সৈয়দ বেলাল আহমেদ না হেলাল, বেলাল না হেলাল আহমেদ জানেন। এ লোকটা দায়িত্ব পাওয়ার পরে চেয়ারে বসে ঘোষণা দিয়েছে আল্লাহর বিরুদ্ধে যে 2024 সালে মেয়েদের পর্দা করার দরকার নেই। পর্দা করা এটা তো হামজার নির্দেশ। বলেন বলেন, এ সরাসরি কথা বলেছে হামজার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? এটা যেহেতু তাফসীর মাহফিলে এই মানুষগুলো না, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমি এখন 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলছি। ইমিডিয়েটলি এই নাস্তিককে চেয়ার থেকে নামাতে হবে। এই কথা বলেন না কেন? নয়তো এরকম সাহস পাবে কিছুদিন পরে কালামানিকের মতো আরেকজন আসবে। আমরা চাই এই নাস্তিক সৈয়দ হেলাল উদ্দিন নাকি হেলাল আহমেদ শিল্পকলার দায়িত্বে যে পেয়েছে আল্লাহর বিরুদ্ধে কথা বলিস। 96% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানুষ আমরা দেখতে চাইছি। আরে ওকে পাল্টাতে হবে, ওকে পাল্টাতে হবে। এর জন্য যদি আবার শপথ নেওয়া লাগে আমরা শপথ নিতে রাজি আছি। স্বপ্ন যখন দেখেছে রাসূলুল্লাহ নায়েবরা, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। উনি যখন বলেছিলেন জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন হবে। এই জন্য আয়াতের মাঝে আল্লাহ ইনশাআল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ আমিন। নিরাপত্তার সাথে আপনি চলতে পারবেন। মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যখন মসজিদে হারামে প্রবেশ করে কেউ চুল কসর করে, কেউ টাক করে ফেলবে, কোনো ভয় থাকবে না তোমার মনের ভেতরে। ফাআলিমা মা লাম তা'লামু, এটা তো তুমি জানতে না, আমি আল্লাহ তোমাকে জানিয়েছি। আমি আল্লাহ নিজে জানি, কিন্তু তোমরা নিজেরা এটা জানতে না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম, একটা বিজয়ের সংবাদ দিলাম, তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। 1400 বছর আগে রাসূলকে যেমন আল্লাহ দেখিয়েছিলেন, আমাদেরকে দেখাতে পারবে না, ওই শক্তি আল্লাহর নেই। বলেন বলেন, আমরা এরকম 1399 জনের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে পারি আজকে, কোন জালেমের ছাড় নেই। আল্লাহ শুধু এতটুকু দেখেই কাফেরদের মনের ভেতরে ভীতি সঞ্চার করে দেবে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দেবে। আজ বিশ্বের দিকে তাকান, আন্তর্জাতিক মহলটা কিন্তু অনেকে এখন নজর দিচ্ছে এই দেশের দিকে। এ বিষয়টা গোপনীয়, এই জন্য আমি বলছি না। আপনি মনে করছেন দেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি টিকে থাকতে পারবেন না। আমার পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশী কোনোদিন চায় যে আমরা এদেশে দিন কায়েম করে ফেলি? ওরা আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি সাহায্য করেছিল পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য। এই জন্য ওনারা আমাদের বন্ধু। আজ ওনারা 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ হচ্ছে, আমরাও সাহায্য করব। আপনি যদি 1 ভাগ করে বড় বন্ধু হয়ে যান, আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা তো আরো বড় বন্ধু। অলরেডি শুরু হয়ে গেছে, যা শুরু হয়েছে মণিপুরে, দেখেন কি হয় কয়েকদিন পরে। ধুতি নিয়ে টানাটানি বেঁধে যাবে দাদার। ফাতহান করিবা, আসন্ন বিজয় আমরা দেখতে পাচ্ছি, বিজয় খুব নিকটে। আল্লাহ যেন চর্ম চোখে এটা দেখার তৌফিক দেয় যে দেশটা কোরআন দিয়ে চলছে এবং নিরাপদে আছে। শুধু চললেই হবে না, নিরাপত্তা লাগবে। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, মাত্র 57টা মুসলিম রাষ্ট্র, এর ভেতরে অধিকাংশগুলোই মুনাফিক। কথা বলে না কেন? তাও আশপাশের প্রতিবেশীগুলো যদি ইমানদার পেতাম, তাও আশার সঞ্চার হতো। প্রতিবেশীগুলো সব হারামি আর বেঈমান। তারপর মনুষ্যত্ব যেহেতু আছে, চীনের রাষ্ট্রদূত যা বলেছে সেই দিন, এমনকি মায়ানমারের রাষ্ট্রদূত যে পজিটিভ কথাগুলো বলছে, আশা করছি বাকি যারা আছে সবার মন আল্লাহ ঘুরিয়ে দেবে। এই দেশে আবার নায়েবে রাসূলের স্বপ্ন পূরণ হবে, কালেমার পতাকা পথপথ করে উড়বে ইনশাআল্লাহ। মেয়েদের যে জুজুর ভয়গুলো দেখানো হচ্ছে যে ইসলাম এ দেশে কায়েম হয়ে গেলে আপনাদের ঘরের ভেতরে থাকা লাগবে, এটা মিথ্যা কথা।
জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির উনি ঘোষণা দিয়েছে, জুজুর ভয় বাদ দেন, ইসলাম যদি দেশে কায়েম হয় সবচেয়ে বড় নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা, তখন আর ধর্ষণের সেঞ্চুরি হবে না। কথা বলেন। আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখার সুযোগ যেন করে দেন, বলেন আমিন। আমাদের যে মাইকের অবস্থা, আমার গলা এখনই শেষ হয়ে যাচ্ছে, আমি আর চালাচ্ছি না। আমার যে বইগুলো মেয়েদের সম্পর্কে লেখা, গাড়িতে মনে হয় বইগুলো আছে, মেয়েদেরকে নিয়ে ওখান থেকে দিয়ে দেবেন, ওখান থেকে নিয়ে মেয়েদেরকে দেবেন, পারিবারিক জীবন নিয়ে লিখেছি। আল্লাহুম্মা আমিন।